এই যে দেখেন পানি কুমড়াটার অবস্থা কি করছে, মাছি বিঁধে একবারে শেষ করে ফেলছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা জানবো, যারা পানি কুমড়া চাষ করতেছেন, অনেক সময় কুমড়া চাষের সময় কি হয় দেখবেন যে মাছি বিঁধে এমন করে ফেলে যে কুমড়াটা নষ্ট হয়ে যায়। বিশেষ করে কুমড়া চাষে বিশেষ শত্রু হচ্ছে এই মাছি। তো এই মাছি দমনের জন্য আপনারা কি করবেন বা কিভাবে খুব সহজে মাছি দমন করতে পারবেন, তো আজকে আমি আপনাদের সেটাই জানাবো। খুব সহজে আপনারা মাছিটা দমন করতে পারবেন। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো ভিউয়ার্স, লক্ষ্য করতে পারতেছেন এই যে দেখেন মাছিগুলো কীরকম খেলা করতেছে এখানেই কিন্তু ওরা মানে করতেছে। তো দেখেন অবস্থাটা, মাছি মানে কুমড়োর অবস্থা কী করে রাখছে। তো এই যে মাছিগুলো দমন করার জন্য আপনারা যে কাজটি করবেন, মানে একদম বিনা কোনো স্প্রে ছাড়া আপনারা এই মাছিগুলো দমন করতে পারবেন খুব সহজে। তো দমন করার জন্য আপনাদের দুটি জিনিস লাগবে। একটা হচ্ছে ইয়েলো স্টিকার, যেটাকে মাছি পড়লে আটকে যাবে, আর একটা হচ্ছে ফেরোমন ফাঁদ। এই দুটি ফাঁদ যদি আপনারা ব্যবহার করেন, দেখবেন যে আপনার মানে কুমড়োর আর কোনো মাছি থাকবে না বা মাছি বিঁধাতে পারবে না। আবারও বলতেছি, একটা হচ্ছে ইয়েলো স্টিকার, এটা হচ্ছে আঠালো আঠালো, আর একটা হচ্ছে ফেরোমন ফাঁদ, এটাতেও মাছি আটকে যায়। তো এই ফাঁদ দুটি ব্যবহার করে আপনারা খুব সহজে কোনো রকম স্প্রে ছাড়া এই মাছিগুলো দমন করতে পারবেন। আর এই মাছি দমন করার পরেই আপনারা দেখবেন যে আপনার কুমড়ায় আর পরে কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।